হ্যালো গাইজ, আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। বেশি দেরি না করে শুরু করা যাক। নিজের কাছে প্রতিজ্ঞা করেছি, আমি আবার এক কথার মানুষ কিনা তাই জিজ্ঞাসা করছেন না। তবে আমার এই এক কথা আজকে আর টিকবে না, কারণ আজকে আমরা যাচ্ছি ওই জল্লাদ স্যারের বাসায়। যাওয়ার অবশ্য একটা বড় কারণ আছে, সেটা হলো আমার একমাত্র বেস্টি আরশকে আমাদের বাড়ির বউ করে আনা। আমি যেতে চাইনি, কিন্তু ওই যে ভাইয়ার আদরের বোন হওয়ায় ভাইয়ার আবদার ফেলতে পারিনি। আমার অবশ্য রাগ হয়, কেন রে, তোরা তো প্রেম করার আগে আমার পারমিশন নিসনি। তবে এখন এমন একটা ভাব যেন আমাকে ছাড়া বিয়েই হবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, আমার মায়ের পেটের আপন ভাই সদমান সাদিক শ্রেয়াস আর আরশি চৌধুরী দীর্ঘ ৩ বছর প্রেমের সম্পর্কে লিপ্ত ছিলেন। আজ তাঁদেরই ভালোবাসার পূর্ণতা দানের জন্য আমরা যাচ্ছি। আরুর বাসায় ঢোকার সাথে সাথে আমার নজরে এলো অহর্নিশ চৌধুরীর, যে আমার দিকে রাগী একটা লুক দিয়ে রয়েছিল। তার এই রাগের কারণ আমি বুঝে উঠতে পারলাম না। নিতান্তই আমি সরল সোজা কিনা, এত প্যাচগোচ আমি বুঝি না। আমার আম্মুর তো আগে থেকেই আরুকে পছন্দ, তিনি আংটি পরিয়ে দিলেন আরুকে। এক পর্যায়ে আঙ্কেল বলল, আরু, সদমানকে নিয়ে একটু ছাদ থেকে ঘুরে আসো তো। এটা যে ওদের আলাদা স্পেস দেওয়ার জন্য আঙ্কেল করলেন সেটা আমি বুঝি। ছোটবেলায় খেয়েছি সুজি, তাই একটু হলেও আমি সবই বুঝি। এছাড়া বয়সও তো আমার কম না, ২১ বছরের যুবতী নারী আমি, অনার্স থার্ড ইয়ারের স্টুডেন্ট, ফ্যাশন ডিজাইনিং নিয়ে পড়ছি। পড়বা না কেন, আমাদেরও তো বিজনেস আছে ফ্যাশন ডিজাইনিংয়ের। ভবিষ্যতে তো ভাইয়ার পাশাপাশি বিজনেসের হালটা আমাকেও ধরতে হবে। আর যাই হোক, আমি যতই বাঁদরামি করি না কেন, ভালো স্টুডেন্ট বটে, এর জন্য টিচাররা আমার কত প্রশংসা করে। কিন্তু এই অহর্নিশ চৌধুরীকে তা আমি বোঝাতে পারলাম না। নিচে একা বসে থেকে আমি বোরিং হচ্ছি, সে যার কাজে বিজি। আন্টি আঙ্কেল আম্মু আব্বুর সাথে কথা বলায় বিজি, আর অহর্নিশ চৌধুরী থনে বিজি। এই লোকটা নাকি আমার বেয়াই হবে, ভাবতেই আমার আত্মা ফেটে যাচ্ছে। তার সাথে নাকি এখন আমার হাসি ঠাট্টার সম্পর্ক, কিন্তু তা কস্মিনকালেও সম্ভব না। এরকম দাম্ভিক লোককে আমি বেয়াই হিসেবে মানি না। আমার কত শখ ছিল বেয়াইয়ের সাথে প্রেম করব, এর জন্য কতজনের প্রপোজাল রিজেক্ট করেছি, কিন্তু অহর্নিশ চৌধুরীকে দেখার পর আমার সেই আশায় এক বালতি জল পড়ে গেছে। এই দুঃখ কই রাখবো আমি। কিছুক্ষণ ধরে আমি খুঁতখুত করছি, মাঝে মধ্যে আম্মুকে একটু ধাক্কা মেরে আমার বিরক্তির কথা জানানো দিচ্ছি, কিন্তু আম্মুর হেলদোল নেই, সে গল্পে মশগুল। তবে আন্টি হয়তো আমার দুঃখ বুঝলেন, বললেন, শ্রেয়া, যাও মা, একটু হেঁটে আসো, তুমি নিশ্চয়ই বোর হচ্ছ। আন্টির এই কথা শুনে আমাকে আর পাইকে, মনে খুশির জোয়ার বয়ে গেল আমার। আহা! পরবর্তী পার্ট পেতে কমেন্ট করুন।